2026 সালের নির্বাচনকে সামনে রেখে ব্লকে ব্লকে সংগঠনকে মজবুত করতে চায় বিজেপি। সেই মতো বিজেপির প্রথম সারির নেতাকর্মীরা জেলায় জেলায় ব্লকে ব্লকে কর্মী সমর্থকদের উৎসাহ দিতে ও মনোবল বাড়াতে বৈঠক শুরু করেছেন। কাঁকসার 2 নম্বর কলোনির বিজেপির এক কর্মীর বাড়িতে কাঁকসার কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন বিজেপি নেতা রাহুল সিনহা। নির্বাচনের পর প্রথমবার কাঁকসায় তার আসা। মূলত 26-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতে ও বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযান নিয়ে কর্মীদের সাথে এদিন বৈঠক করা হয়। এদিন বৈঠকে যোগ দিয়ে রাহুল সিনহা বলেন, আগামী 26 সালের নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে, এমনটাই দাবি করেন তিনি। হ্যালো হ্যালো রাহুলদা মন্ডল সভাপতি আজকে আমাদের রাজনৈতিক কোনো বিষয় নয়, পুরোপুরি আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে আমরা এসেছি। সেটা হচ্ছে সদস্যকরণ অভিযান আমাদের চলছে। 15ই ডিসেম্বর সদস্যকরণ অভিযান সমাপ্ত হবে এবং রাজ্য জুড়ে যাতে সদস্যকরণ অভিযান আরো জোরদার হয়, তার জন্যই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা একদম নিচু স্তরের কার্যকর্তা পর্যন্ত আমরা যাচ্ছি। আর এখানে এই কাকসাতে আমাদের গলসি 6 নম্বর মণ্ডলে আমাদের আসার কারণও এই মেম্বারশিপের কাজকে আরো জোরদার ত্বরান্বিত করা। 26 নির্বাচনে এখানে শুধু নয়, সারা পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি 1 নম্বর দল হিসেবে আত্মপ্রকাশ করবে এবং তৃণমূল মুক্ত বাংলা হবে, বিজেপির নেতৃত্বে সরকার হবে। আর এই কুশাসন থেকে বাংলার মানুষকে আমরা মুক্তি দেব, এই চোরেদের রাজ থেকে বাংলাকে উদ্ধার করে আবার বাংলাকে ভারত সেরা করব, সোনার বাংলায় রূপান্তরিত করব। আমাদের সদস্যতা অভিযান নিয়ে একটা সাংগঠনিক বৈঠক, আর সেই বৈঠকে যোগ দিতে এসেছেন আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি বরিষ্ঠ বিজেপির নেতা মাননীয় রাহুল সিনহা মহাশয়। রাজ্য জুড়ে আমরা জানি যে অমিত শাহজি পশ্চিমবঙ্গে আর সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করে গেছেন, আর 15ই ডিসেম্বর পর্যন্ত এটা শেষ। তাই আজ রাহুল দাস সেই ক্রমেই আমাদের এখানে এসছেন। আমার নাম রমন শর্মা, সহসভাপতি ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলায়। আমাদের কাছে আজকে মূলত বার্তা হচ্ছে, আপনারা জানেন সারা ভারতবর্ষব্যাপী আমাদের সদস্যতা অভিযান চলছে। আর উনি আমাদের কাকসা মন্ডল 6-এ এসছেন। উনি আমাদের সেই সদস্য অভিযানের যাতে গতি বাড়ে তারই উনি একটা বার্তা নিয়ে এসছেন। আর আমরা সেই এই সদস্য অভিযানে যাতে অংশগ্রহণ বেশি করে করতে পারি তারই উনি ইয়ে করবেন, আমাদের আরো উৎসাহ দেবেন। রাহুল সিনহা আসাতে কি আপনাদের মনোবল আরো বাড়লো? একদম 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 রাহুল সিনহা আসাতে আমাদের কর্মীদের মনের মধ্যে আরো চাঙ্গা হচ্ছে, মনের প্রতি বল। কি কি বিষয় মূলত আজকে আলোচনার বিষয়? আজকে মূলত বিষয় সদস্যতা অভিযান নিয়েই, এসব নিয়েই হচ্ছে আলোচনা। আর আগামী 26-এর নির্বাচনের কে সামনে রেখে উনি যে বার্তা দেবেন, আর আমার মণ্ডলে আমরা সেইভাবে কাজ করব। আপনার নাম? আমার নাম পরিতোষ বিশ্বাস, গলসি মন্ডল 6-এর সভাপতি।